ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ৮ অগস্ট দায়িত্ব নেয়। এরপর থেকে দেশে বেশ কিছু আলোচিত ঘটনার জন্ম নেয়। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার দিন থেকে কেমন ছিল বাংলাদেশ, দেখুন সূর্যোদয়ের বিশেষ এই প্রতিবেদনে। ৮ আগস্ট ২০২৪ সাল বৃহস্পতিবার। সেদিন গাজীপুর জেলা কারাগারের বন্দীরা একযোগে বিদ্রোহ করে। সকাল ১০টায় কারাগারের ভেতরে বিদ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে আহত হয় ১৬ জন বন্দী। আহতদের মধ্যে ৩ জন কারারক্ষীও ছিলেন। জানা যায় সকাল ১০টার দিকে বন্দীরা গাছের ডালপালা ভেঙে জামা কাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি ছুড়ে। এলোপাথারি গুলিতে ওই ১৬ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন রাতে ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন। ডেস্ক নিউজ, দৈনিক সূর্যোদয়।